আল্লাহ অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বলেন অনেক দূরে না আমরা কেমনে দয়াল আল্লাহ দয়া করো দেখাও সোনার মদিনা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন الصلاة والسلام على سيد الأشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون وفي رواية الأخرى وما أرسلناك إلا رحمة للعالمين وفي رواية الأخرى
كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون لا إله إلا الله والله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين قال النبي صلى الله عليه وسلم كثرة ذكر الموت وتلاوة القرآن قال النبي صلى الله عليه وسلم ذكر الأنبياء من العبادة وذكر الصالحين كفارا قال النبي صلى الله عليه وسلم لا صلاة إيمان لا إيمان لا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم اللهم صل وعلى آل سيدنا দুরূদ শরীফ পড়তে কষ্ট হয়, ভালো লাগে? আমি আপনাদের কাছে দুইটা জিনিস চাই, দিবেন? অনেকে ভাবতাছে হুজুরে কি বাংলাদেশ থেকে আইসা আমাদের বাড়ি ঘর চাইয়া বয় নাকি? কয়টা জিনিস? কেন আঙ্গুল কয়টা? দুইটা জিনিস চাইমু। এক নাম্বার ধৈর্য, কি? দুই নাম্বার মনোযোগ। ইনশাআল্লাহ বলেন। আরো একটা জিনিস আপনাদের কাছে জিজ্ঞেস করব, উত্তর দিতে পারবেন?
আপনারা মেহমান পাইলে খুশি না বেজার? খুশির আওয়াজ আসতে না জুড়ে? তার মানে খুশির আওয়াজ আপনাদের এলাকার মধ্যে জুড়ে হয়, তাই না? আমাদের এই ওই জায়গার মধ্যে বাংলাদেশেও জুড়ে হয়, ঠিক কিনা? মেহমান পাইলে খুশি, তাই না? এখন মেহমান পাইলে খুশি যে এটার আলামত বলবো, একটু শুনবেন না? বাবা আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবীদের, এমনকি আপনি আমার মায়ার নবী পর্যন্ত সব নবীদের সুন্নত হচ্ছে মেহমানদেরকে মহব্বত করা। পিছনের যারা আছেন আপনারা সুবহানাল্লাহ বলছেন নি? মাশাআল্লাহ, এখন আপনারা আওয়াজ বেশি ওনাদের। আপনারা বলছেন মেহমান পাইলে খুশি হন, আর মেহমানদেরকে পাইয়া খুশি হওয়া হচ্ছে নবীর সুন্নত। শুধু আমাদের নবীর সুন্নত নয়, সব নবীদের সুন্নত। যারা সুন্নত আদায় করে সুন্নত পালন, যারা সুন্নত আদায় করে, যারা সুন্নত পালন করে, তারাই হচ্ছে আশেকে রাসূল। এই যে আমার কোন ভাই জানি বলছিল, মেহফিল সাজায় কে? মেহবুব। যারা নবীর আশেক তারা সাজায়, সুবহানাল্লাহ। যারা ভাগ্য ভালো তারা জান্নাতের বাগান সাজায়, আর যারা ভাগ্যবান তারা জান্নাতের বাগানে আসে। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? কষ্ট পাইতেছেন? তাইলে যেহেতু মেহমান পাইয়া আপনারা খুশি, আরো একটা ওয়াদা করতে হবে, পারবেন? আমি আলোচনা শুরু করার পরে চইলা যাইবেন। কারা কারা থাকবেন ওয়াদা করবেন? কারা কারা থাকবেন হাত তুলেন, দেখতে চাই। তাকবীর নাই এলাকা? নারে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল কোরআনের আলো, সুন্নিয়তের আলো। আল্লাহ প্রত্যেকটা হাত ধরে কবুল করো, বলে আমিন। ওয়াদা করছেন কিন্তু, কি করছেন? আমি মেহমান মানুষে পালাই, তুই যাইবেন গা? এত সোজা না, এই জন্য আগে বান্ধে নিচ্ছি, বুঝছেন না? কষ্ট পাইতেছেন? যুবক ভাইয়েরা কষ্ট হইতেছে? আমার বাবার সমতুল্য মুরব্বী বাবারা কষ্ট পাইতেছেন আপনারা? কোরআনের আলোচনা শুনতে ভালো লাগে না? দুরূদ শরীফ পড়তে ভালো লাগে? আজকে ওলিয়া উলিয়াদের ইসালে সওয়াবের মাহফিল, এটা আত্মার কুরাক, সুবহানাল্লাহ। এইসব জায়গার থেকে ব্যাটারি চার্জ দিয়ে নিয়ে যাওয়ার জায়গা, সুবহানাল্লাহ বলবেন না? অন্তরের কুরাকের জায়গা হচ্ছে ওলিয়া উলিয়াদের দরবারের জায়গা, ঠিক কিনা? আমাদের ইতিহাস, আমরা বাংলার মুসলমান যারা আছি, আমরা যারা আছি, আপনারা ভারতবর্ষ যারা আছেন, আমরা নবী রাসূলের হাতে ইসলাম সরাসরি পাই। আর আসতে বলেন কেন? সরাসরি ইসলাম পাইছেন কোন নবী রাসূলের কাছে? আপনারা ইসলাম পেয়েছি ওলিয়া উলিয়াদের উসিলায়। বাড়িত গিয়া ঠিক বললেন, এখানে বললেন না, মায়ের খাইবেন। হ্যাঁ, এখন বলেই না। যদি সত্য কথা বলেন, শয়তান বেজার যদি হয়ে যায়, সমস্যা না। একমাত্র ওলিয়া উলিয়াদের উসিলায় আজকে মুসলমান, আজকে ইমানদার, আজকে নামের আগে মুহাম্মদ। আমাদের বাংলার জমিনের ইতিহাস, 360টা উলিয়ারা যখন বাংলার জমিনে গিয়েছিলেন, ইন দি মিন টাইমে আপনারা শুনেছেন সিলেটের মধ্যে গৌর গোবিন্দ নামক এক ব্যক্তি ছিল। সেই ব্যক্তি আল্লাহর ওলিদের আসার রাস্তা পথ বন্ধ করে দিয়েছিল, নদী পথ বন্ধ করে দিয়েছিল। ইন দি মিন টাইমে আল্লাহর ওলিরা বলেন, গাড়ি ঘোড়া যেই তো চলে না, সেই তো আমরা নদী দিয়ে পথ বের করে নিব। যায় নামাজটুকু নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইয়া নদীগুলা সুরমা নদী পার হয়ে গেছেন। আজকে ওলিয়া উলিয়াদের কেরামত কেমন শুনেন? কেরামতুল হাক্কুন, ওলিয়া উলিয়াদের কেরামত হক। আজকে যারা বলে ওলিয়া উলিয়াদের কেরামত বন্ডামি, আমরা বলতে চাই এদের বাপ দাদার ইতিহাস খুঁজে দেখেন, ওরা নিশ্চয়ই কোনো না কোনো আল্লাহর ওলিদের হাতে মুসলমান হয়েছে। আর যারা বাপ দাদার ইতিহাস ভুলে গিয়েছে, তারাকে আমরা কখনো মুসলমান বলতে পারি না, ঠিক কিনা বলে? নারে তাকবীর, নারে
আহলে সুন্নাত ওয়াল জামাত। যারা বাপ দাদার ইতিহাস বইলা যায় তারা কি ভালো মানুষ না তারা বন্ড? আসতে বলেন, তারা কি? এবার আরো কিছু কথা বইলা নেই, কষ্ট হইতেছে আপনাদের? হক কথা মিঠা লাগে না তিতা লাগে? কি লাগে? মিঠা লাগে। তার মানে আপনাদের এলাকায় মিঠা লাগে। মাশাআল্লাহ। আমার রাসূল বলেন আল হাক্কু মুররুন, হক কথা নিমের মতো তিতা। সুবহানাল্লাহ কইন না। আমি জানতে চাই সুবহানাল্লাহ কি এলাকাতে আসেনি? আছে? আমি কত কয়দিন আগে আমার বাংলাদেশে বলছিলাম সুবহানাল্লাহ আসেনি, মুরব্বি কয়েকজন দাঁড়াইয়া বলতেছে হুজুর ইনশাআল্লাহ মোটামুটি। সুবহানাল্লাহ বলে মোটামুটি। আমি জিজ্ঞেস করলাম চাচা জায়গা তো হইতেছে না, একটু সামনে আগান না, জায়গা কইরা দেন, আল্লাহ জান্নাতে জায়গা কইরা দিব আপনি আমারে ইনশাআল্লাহ, একটু সামনে জায়গা দেন। ওই আমার ভাই বাবারা দাঁড়াই রইছেন, একটু আগান। সামনে জায়গা আছে, তোরা কষ্ট করিয়া আপনারা আগে দিয়া গক্কা বাই হল, সামনে জায়গা আছে, অনেক মানুষ পিছনে খাড়া চাই বহল, তোরা সামনে দিয়া গক্কা দয়া করিয়া, তোরা সামনে দিয়া গক্কা চাই বহল, একটু আগান। আমরা ভলান্টিয়ার ভাইয়ারে অনুরোধ করি আর তোরা মানুষরে গিয়া সাহায্য করো না, বইবার জায়গা সুযোগ সুবিধা করিয়া দাও না। আমি ভলান্টিয়ারকে অনুরোধ করি আর আপনারা সহযোগিতা করুন, মানুষরে আগ বাড়াই দেন। শেষ হইছে জায়গা। এবার শুনেন কথাগুলা, শুনেন। বলছি ওলিয়া উলিয়াদের দরবার আদবের দরবার, আদবে ওলি বেয়াদবে শয়তান, আদবে ওলি বেয়াদবে। আমরা সবাই ওলিয়া উলিয়াদের রুহানি ফয়েজ নেওয়ার জন্য এসেছি। কথা বলেন, ওলিয়া উলিয়াদের দোয়া নেওয়ার জন্য আসি। এবং যাদের ভিতরে আদব কায়দা বেশি তারাই সম্মানী। যে অন্যরে সম্মান দিতে জানে না তার ইজ্জত সম্মান বাড়ে, আর যারা অন্যকে সম্মান দিতে জানে তাদের মর্যাদা তাদের সম্মান বাড়াইয়া দেন একজন। চিৎকার মেরে বলেন তিনি কে? দুরূদ শরীফ পড়লে ফায়দা কি বলবো? আমার রাসূল বলেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদা, যদি কোনো মানুষ একবার আমি রাসূলের উপরে দুরূদ শরীফ পাঠ করে, কয়বার? কথা বলতে হবে। আমি আরেকটা কথা বইলা নেই, আমি কিন্তু ওয়াদা করাই নিছি, আপনারা যাইতে পারবেন না। এখন আমি যত সময় ওয়াজ করে থাকবেন, তাই না? এরপরেও কি চইলা যাবেন? এরপরেও থাকবেন আখিরি মোনাজাত পর্যন্ত ঈশা। কিন্তু আমি টাকা পর্যন্ত দেখবো কে কে যায়। যারা উঠবেন 1000 টাকা জরিমানা। আপনারা দেখেন কে কে উঠে। আর বাকি গুলা 1-2 থাকলেও যাইয়েন ইনশাআল্লাহ, ছুটি আছে। আগে লাইন গার্ড বাইন্দা নিছি। আমার রাসূল বলেন কোন উম্মত যদি আমি রাসূলের উপরে একবার দুরূদ শরীফ পাঠ করে, তার আমলের মধ্যে আল্লাহ পাক ফেরেশতা দ্বারা 1টা না 2টা না 10টা নেকি লিখে দেন। সঙ্গে সঙ্গে গুনার খাতার থেকে 10টা গুনাহ মাফ করে দেন। সাল্লাল্লাহু আলাইহি আশারা, 10টা নেকি দেওয়া হয়। পৃথিবীর যেই প্রান্তে যেই সমাজে আমার উম্মত বসবাস করুক না কেন, ওই সমাজের মধ্যে 1 জায়গায় নয়, 2 জায়গায় নয়, 10 জায়গার মধ্যে আমার উম্মতের মর্যাদা বাড়াইয়া দেন। আরো একটা আনন্দের সংবাদ শুনবেন আপনারা। আমার রাসূল বলেন যে উম্মত আমি রাসূলের উপরে দুরূদ শরীফ পড়বে বেশি, সে উম্মত আমি রাসূলের সঙ্গে জান্নাতে থাকবে কাছাকাছি। যারা আশিক রাসূল তাদের জবানে সব সময় রাসূলের দুরূদ শরীফ বেশি থাকে। সুবহানাল্লাহ। আর আপনারা যদি ওয়াজের সময় আপনাদের এলাকার মধ্যে, প্রথমে আমি পরীক্ষা করে নিচ্ছি, আপনাদের এলাকার মধ্যে যদি কোনো ব্যক্তির হাত বান্ধিয়ে ছাড়া হয়, হাঁটতে পারবে? পারবে না? কেন পারবে না? পাও বান্ধ দেওয়া নাকি? হাই হাই, পিল মেরে দিচ্ছেন। হাঁটতে পারবে, তবে হাঁটার যে বাপসাপ তেমন পাইবে না। তেমনি ওয়াজ করতে পারবো। আপনারা যদি হা বা না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ না বলেন, ওয়াজের যে একটা মজা আছে এটা পাওয়া যাবে? 2টা ঘন্টা 3টা ঘন্টা 2.5 ঘন্টা ওয়াজ করা কি সাধারণ বিষয় না, অনেক কিছু বলতে হয়। আপনারা যদি সবাই বইসা থাকেন আর আমি একাই বাঁচতে থাকি রেডিওর মতন, হবে? আপনারাও বলতে হবে ইনশাআল্লাহ। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা
سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد जाकुनी के सामने चेहरा काले ना मुझे सीना पे दस्ते करम रखे निबाले ना मुझे अल्लाहुम्मा صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اے محمد حشر میں साथी बना ले ना मुझे रोज महशर दस्ते अपने से फिला लेना मुझे अल्लाह ثم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله جر لا إله إلا الله ما شاء الله لا إله إله إلا الله لا لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي حسبي ربي جل الله وما في قلبي نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله ولا لا إله إلا الله অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বলেন অনেক দূরে না আমরা কেমনে দয়াল আল্লাহ দয়া করো দেখাও সোনার মাদি আল্লাহ لا إله إلا الله لا إله إلا الله ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধ্যক্ষের আয়োজিত আজকের রিসালা সব মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি লিফলেট নাই, আচ্ছা থাক সমস্যা নাই। সভাপতি শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, দিগার উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার অন্তর আড়ালের মা ও বোনেরা, মুরব্বী বাবারা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর আদায় করি যে রব্বে করিম আপনি আমাকে হাজারো মানুষের মাঝখান থেকে ভালোবেসে মহব্বত করে সুস্থতার সহিত আল্লাহর মেহমান হিসাবে জান্নাতের বাগানে আসার সুযোগ দিয়েছেন। আমরা খুশি না বেজার? আমরা কার মেহমান?
আরো জোরে বিশ্বাস করেন আল্লাহর মেহমান যে আপনারা? বলবো কিভাবে? আপনার বাড়ি যদি কোনো অনুষ্ঠান থাকে, আপনি বিশেষ বিশেষ আপনার কাছের মানুষ যারা, তাদেরকে দাওয়াত কইরা কিংবা কার্ড দিয়ে দেন, যাতে অনুষ্ঠানের মধ্যে আসে। কথা বলেন। পিছনের যারা আমার কথা বুঝেন, আপনারা বুঝতেছেন? বিশেষ বিশেষ মেহমানদেরকে আপনারা কি করেন? কার্ড দিয়ে দাওয়াত করেন। তেমনি ভাবে আপনি আমাকে আল্লাহ যে ভালোবাসেন, এলাকার মধ্যে আরো অনেক মানুষ আছে, হাজার হাজার মানুষ আছে, এদের মাঝখান থেকে মহব্বত করে নাম ধরে ধরে আমাদেরকে জান্নাতের বাগানে আল্লাহর মেহমান হিসাবে আল্লাহ পাক কবুল করেছেন। আমরা কার মেহমান? মাইকের আওয়াজটা একটু তুললা দিয়ে না, আমার গলা টানে, বুঝছেন? আপনারা আমার কথা বুঝেন তো? আপনারা বুঝলেই হয়েছে ইনশাআল্লাহ। আল্লাহ পাক, আপনি আমার মতো অনেক মানুষ আছে দুইটা পাও নাই, অনেক মানুষ আছে দুইটা চক্ষু নাই, অনেক মানুষ আছে হসপিটালের সিটের মধ্যে পইরা রইছে, কখন তার দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায় কোনো গ্যারান্টি আপনার আসেনি? আমার আছে? আপনি আমার শেষ মাহফিল হইতে পারে কি পারে না। আজকে এই স্টেজের মধ্যে, আজকে এই প্যান্ডেলের নিচের মধ্যে অনেক মানুষ দেখতেছি, অনেক যুবক ভাই দেখতেছি, কে বা কারা আগামী বছর জীবিত থাকি না কোনো গ্যারান্টি আছে? কিসের বড়াই করতেছি, কিসের অহংকার করতেছি? যে বাড়িটার মধ্যে থাকতেছেন, সেই বাড়ির মধ্যে আপনি আমার আগে অনেক অনেক মানুষ বসবাস করত। কথা বলেন না? আজকে অনেক মানুষই তারা বাড়ির মধ্যে নাই। ও মুসলমান, 100 বছর আগে ছিলাম না, 100 বছর পরে থাকবো? আসতে বলেন, থাকবেন? যে বাটে বলতেছেন বোঝা যায় থাকবো সবাই আমরা। যে হুজুর যেমনে আসছি আর যাব না, একদম কিয়ামত পর্যন্ত থাকবো, এরকম কোন গ্যারান্টি কেউ পাইছেন? আল্লাহ পাক আপনি আমাকে জমিনের মুসাফির বানাইছেন। যার মুসাফির খানা যত দূর, তার বাড়ির জন্য টান থাকে বেশি। কথা বলেন। আমি কোথার থেকে আসলাম, আমার বাড়ির জন্য কিন্তু টান আছে। জমিনটা হলো ইমানদারের জন্য জেলখানা। আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। জমিনটা হচ্ছে ইমানদারের জন্য জেলখানা, আর কাফের মুশরিকের জন্য কি জানেন? জমিনটা শান্তির জায়গা, আরামের জায়গা, আনন্দ উল্লাসের জায়গা। ওই যে বলে না, কি যে একটা কথা বলে না, যা মানে যা পাও খাও, আগামী দিন বাঁচবাই কিনা চিন্তা করো, মন ফুর্তি করো, আগামী দিন বাঁচবাই কিনা চিন্তা করো, এদের কথা এটা। কথা বলেন। আল্লাহ আপনি আমাকে জমিনের মুসাফির বানাইছেন। আল্লাহ পাক আপনি আমারে আবার দুনিয়ার থেকে নিয়ে যাবেন। আল্লাহ আসলাম কেন, যাব কোথায়, কোথায় ছিলাম, এই প্রশ্নটুকু যদি মাথার ভিতরে থাকে, তাইলে আল্লাহরে চিনতে বেশি দেরি। আল্লাহ পাক আপনি আমাকে আসার বসার সুযোগ দিয়েছেন। কণ্ঠের আওয়াজ দিয়ে, উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। তার সাথে লক্ষ কোটি দুরূদ আর সালাম মায়ার নবী, দু জাহানের কামলিওয়ালা নবী, নূর না আলা নূর নবীর খেদমত মুবারকে আমাদের দুরূদ এবং সালাম যেন কবুল করেন, বলেন আমিন। যেই নবীর উম্মত হওয়াতে শ্রেষ্ঠ উম্মত বলে স্বীকৃতি পেয়েছি, আল্লাহ পাক যেন এই নবীর উসিলায় আজকের এই জান্নাতের বাগানে কবুল করেন। গভীর মনোযোগ, কুরআনুল কারীম থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। আমার আল্লাহ দুনিয়ার জগৎটারে এত সুন্দর করে সাজাইলেন, আসমান জমিন গ্রহ নক্ষত্র ছায়াপথ গ্যালাক্সি জান্নাত জাহান্নাম বিশাল পাহাড় বিশাল সমুদ্র এত জমিনটারে বিছানা বানাইয়া রাখছেন। আল্লাহ বলেন আরশ আজিমটারে আসমানটারে আমি আল্লাহ সামিয়ানা বানাইয়া রাখছি রে বান্দা,
গোটা পৃথিবীর জমিনটারে আমি আল্লাহ আমার বান্দাদের জন্য নামাজের জায়গা বানাইয়া দিয়া রাখছি। রে বান্দা, এত বিশাল বিল্ডিং বানাইছো, এত কিছু সাজাইয়া রাখছো, আমি আল্লাহ যখন ঘোষণা করব কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সব কিছু ভেঙে তছনছ হয়ে যাবে। এত বিশাল বিল্ডিংটা সহ সব কিছু